উচ্চশিক্ষা উপহার দিচ্ছে আপনার লাশ, মা মরে আছে পাশের রুমে, সন্তান গন্ধও পায় না। কোনোই লাভ নাই যদি আপনার মায়ের লাশ পচে থাকে 9 দিন, আপনার ওই সন্তান কুসন্তান, ওই শিক্ষার কোনো দাম নেই। মিরপুরে একজন মাকে 9 দিন পরে তার দেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরটা পচে গেছে, তার শরীরের মাংসগুলো হাত থেকে আলাদা হয়ে গেছে এবং সেটি পোকায় খাচ্ছে, কিলবিল করছে পোকা। সারা বিছানা থেকে ফ্লোরে তার লাশের খণ্ডিত অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। কি বিভৎসদের দৃশ্য! আমার অবাক লাগে। দেখেন, এই মহিলা কিন্তু সেই মহিলা না। এই যে একজন দরিদ্র মহিলা বলেন, একজন কাজের মহিলা বলেন, রাস্তায় ছুঁয়ে ছিল মহিলা বলেন, তা না। এই মহিলা অত্যন্ত জ্ঞানী, শিক্ষিত এবং আধুনিক একজন মা, যার 3-4টি সন্তান আছে, যার একজন সন্তান যুগ্ম সচিব। আমরা জানতে পেরেছি তিনি একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তার একজন সন্তান বুয়েটের শিক্ষক, তার একজন সন্তান কানাডাতে থাকে এবং তার একটি মেয়ে বাংলাদেশে থাকে, সে একজন প্রফেসর, তার স্বামী একজন প্রফেসর। তার মানে কি, আপনি সব দিক বিবেচনা করলে এরা হচ্ছে সমাজের সর্বোচ্চ স্তরের মানুষ। তারা মানুষকে শেখায়, মানুষকে জ্ঞান দেয়, সমাজকে ভালো করার জন্য কাজ করে, দেশে দুর্নীতি মুক্ত করার জন্য কাজ করে। এরা আমাদের আইডল। এদেরকে রাস্তাঘাটে দেখলে আমি স্যালুট দিই। অথচ তার মা ঘরে মরে আছে 8 দিন ধরে, একটা সন্তানও খবর নেয় নাই। একটা সমাজ ধ্বংসের কোন প্রান্তে চলে গেলে এটা সম্ভব হয় একবার চিন্তা করে দেখেন। আমাদের বরিশালের মায়েরা একটা কথা বলে যে আমার ছেলে পেলেরে কোনোদিন পড়ালেখা করাবো না। তা চিন্তা করলাম, চাচি কেন আপনার পোলারে পড়ালেখা করাবেন না কেন? পোলায় যদি পড়ালেখা করে তাইলে আমাকে সাইরা ঢাকা চলে যাবে, বিদেশ চলে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে যাবে, আমাকে আর খোঁজ খবর নেবে না।